বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিংয়ের অভিযোগ। বিশেষ করে বিপিএলের শুরুর দিক থেকেই রাজশাহীর কিছু ম্যাচ নিয়ে সন্দেহের দানা বাঁধে। এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। তার কিছু পারফরমেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলে একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ছাড়তে না পারেন। তবে সেই কর্মকর্তা জানান, এটি আপাতত সতর্কতামূলক ব্যবস্থা। যদি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তদন্তে উঠে এসেছে শুধু এনামুল হক বিজয় নন, দুর্বার রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় আছেন। শুধু রাজশাহী নয়, অন্য আরও ৩টি দলের কিছু ক্রিকেটার ও কর্মকর্তার উপর নজরদারি করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। তবে হঠাৎ করে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করা হয়। এখন তদন্তের ফলাফলই বলে দেবে এই বিতর্কের আসল সত্য কী।